আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বৃষ্টিস কিচেন। আমি বৃষ্টি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন আইটেম। এটি সকলের পছন্দ এবং অনেক ফেভারিট একটি আইটেম, সেটা হচ্ছে বিফ। আর বিফ যদি হয় নিত্য নতুন রেসিপিতে, তাহলে তো সোনায় সুহাগা আর মুখে আনে লুচি। আজকে আমি আপনাদের সাথে তেমনই একটি আইটেম শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আচারি বিফ। এটা অনেকটা আচারের টেস্ট দেয়। এটা আপনি সাদা ভাত, খিচুড়ি, নান, রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথে খেতে পারবেন। এটি খেতে অনেক মজাদার, সুস্বাদু। তো আমার সাথে আপনারাও বানিয়ে ফেলুন এই সুন্দর মজাদার বিফ আইটেমটি। এই বিফ আইটেমটি আপনাদের সকালের নাস্তা হোক, দুপুরের খাবার হোক, রাতের ডিনার হোক, সকল কিছুকেই অনেক বেশি টেস্টি এবং স্পেশালিটি দিবেন। সো আর দেরি কিসের, চলুন রান্নাটি শুরু করা যাক। যেহেতু এটি আচারি বিফ, সেহেতু আমরা প্রথমে আচারে আমরা যেই জিনিসপত্রগুলো দিই সেইগুলোই হালকা খোলা তাওয়ায় ভেজে নিব, যেমন 5 ফোড়ন, সর্ষে, শুকনো মরিচ। প্রথমে আমি 1/3 কাপ 5 ফোড়ন নিয়ে সেটাকে হালকাভাবে ভেজে নিব এবং হালকা ব্রাউনি হওয়া পর্যন্ত সেটাকে ভেজে নিব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা একটি পাত্রে তুলে রাখবো এবং সেই একই প্যানে আমরা 1/3 টেবিল স্পুন সর্ষে দিয়ে সেই সর্ষেটাকেও ভালোভাবে ভেজে নিব। সর্ষেটা ভাজা হয়ে গেলে সেটিও আমরা একটি পাত্রে তুলে রাখবো। দেন একই প্যানে আমরা আবারও 15 থেকে 20টার মতো শুকনো মরিচ নিয়ে সেই শুকনো মরিচও খোলা তাওয়ায় ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলো একটি পাত্রে তুলে রাখবো এবং সবগুলো উপকরণ আমরা ব্লেন্ডারে দিয়ে এক এক করে ব্লেন্ড করে নিব এবং সেগুলো আলাদাভাবে রেখে দিব। তারপর আমরা একটি প্রেসার কুকারে 750 গ্রামের মতন বোনলেস বিফ নিব এবং তার ভিতরে 2টা তেজপাতা, 4 থেকে 5 পিস ইলাইচি, 4 থেকে 5টা লবঙ্গ, একটা দারুচিনির টুকরো, 1 টিস্পুন লবণ এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমরা প্রেসার কুকারের ঢাকনাটি আটকে দিব। আমি এখানে 5টি সিটি দিয়েছি। পাঁচটা সিটি হয়ে গেলে আমরা প্রেসার কুকারটি সাইডে রেখে দিব। এরপর আমরা একটি প্যানে 1/2 কাপ পরিমাণে সরিষার তেল নিব এবং তাতে 1 টিস্পুন পরিমাণ শাহি জিরা, 4 পিস শুকনো মরিচ, 2টা তেজপাতা নিয়ে হালকাভাবে ভেজে নিব। এরপর আমরা তাতে 10 থেকে 15 পিস আস্ত রসুন দিয়ে কিছু সময় ভেজে নিব। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে আমরা তাতে 10 থেকে 12 পিস দেশি পেঁয়াজ মাঝখান থেকে কেটে সেই তেলের ভিতরে দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরেও হালকাভাবে ভেজে নিব কিছু সময়ের জন্য।
কিছু সময় ভাজার পর আমরা তাতে বাটা মশলাগুলো ব্যবহার করব। আমি এখানে হাফ টেবিল স্পুন পেঁয়াজ বাটা, হাফ টেবিল স্পুন জিরা বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা এবং হাফ টেবিল স্পুন রসুন বাটা নিচ্ছি এবং সবকিছু ভালোভাবে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। এবং তাতে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং সবকিছু আবারও কিছু সময়ের জন্য কষিয়ে নিব। কিছু সময় কষানো হয়ে গেলে আমরা তাতে আমাদের সিদ্ধ করে রাখা গরুর গোশতগুলো দিয়ে দিব এবং সবকিছু আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় কষানোর পরে আমরা তাতে 1 টেবিল স্পুন ভিনেগার এবং 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে আবারও কিছু সময়ের জন্য কষিয়ে নিব। এবং আমরা আবারও তাতে দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ বিফ মশলা এবং আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় কষানোর পরে আমরা তাতে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং আবারও কিছু সময়ের জন্য কষিয়ে নিব। কিছু সময় কষানোর পরে আমরা তাতে দিয়ে দিব বিফ সিদ্ধ করা সেই পানিটা, যেটাকে বিফ স্টু বলা যেতে পারে। তো সেই পানি অল্প অল্প করে দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব। বিফের পানিটা কিন্তু আমরা একসাথে সম্পূর্ণটা দিব না, আমরা অল্প অল্প করে 2-3 বারে সেটা দিব এবং এরকম অল্প অল্প দিয়ে আমরা কিছু সময় পর পর কষিয়ে নিব। কিছু সময় কষানোর পরে আমরা তাই সেটিকে ঢাকনা দিয়ে কিছু সময় দমে রেখে দিব। এতে বিফটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো বিফের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছু সময় পর ঢাকনা সরিয়ে আমরা হালকাভাবে নেড়েচেড়ে নিব। কিছু সময় নেড়েচেড়ে আমরা তার ভিতরে দিয়ে দিব প্রথমে ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, পিঞ্চ অফ সরিষা গুঁড়ো এবং দিয়ে দিব সামান্য পরিমাণ ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে আবারও মিক্সড করে স্টোর কিছুটা পানি ছিল সেটা আবার দিয়ে আমরা সেটাকে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
এবং এই পর্যায়ে আমরা 7 থেকে 8 মিনিট এই রান্নাটিকে এভাবে ছেড়ে দিব রান্নাটা হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটি সরিয়ে আমরা হালকাভাবে নেড়েচেড়ে তার ভিতরে সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ঢাকনাটি ঢেকে দিব এবং 5 থেকে 7 মিনিটের জন্য আবারও এটিকে এভাবে ছেড়ে দিব। চিনি দেওয়ার কারণে তেলটি উপরে ভাসবে এবং লুকস খুবই সুন্দর আসবে। চিনি কিন্তু আমরা খুবই সামান্য পরিমাণ দিয়েছি, একদম না দেওয়ার মতো। এবং 5 থেকে 7 মিনিট পর আমাদের রান্নাটি হয়ে যাবে এবং এরকম একটি লুকস আসবে। লুকসটি দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি লুকস আসছে এবং এটি খেতেও অনেক ইয়ামি, দেখতে ইয়ামি, আরোমা বের হচ্ছে, যা আপনার আশেপাশের মানুষজন আপনার বাসায় চলে আসবে যে আজকে কী রান্না হয়েছে আপনার বাসায় সেটা জানার জন্য। তো আমাদের রান্নাটি হয়ে গেছে। এবার এই রান্নাটিকে এভাবে ছেড়ে দিব কিছু সময়ের জন্য এবং কিছু সময় পরে আমরা এটিকে একটি সার্ভিং বলে সার্ভ করব। এবং আপনারা দেখতেই পারছেন যে রান্নাটি কতটা ইয়ামি হয়েছে। তো আশা করি আপনারাও বাড়িতে এই রান্নাটি তৈরি করবেন এবং রান্নাটি কেমন হয়েছে সেটি খেয়ে আমাদের সাথে আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর মাস্ট ট্রাই একটি রেসিপি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্টই আমাদের আগামীর অনুপ্রেরণা এবং আমাদের নতুন ভিডিও ক্রিয়েট করতে অনেক সহায়তা করে আর আমাদের অনুপ্রেরণা দেয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের সাথে রাখবেন। সো আল্লাহ হাফেজ। আবারও আসবো খুবই শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে।